সামাজিক মাধ্যমের প্রতি আসক্তি কতটা ভয়াবহ হতে পারে তার জ্বলন্ত সাক্ষ্য দিচ্ছে কুমিল্লা বোর্ডের স্কুলের শিক্ষার্থীরা। এবার নিবন্ধন করলেও এসএসসি পরীক্ষায় বসছে না 23,000-এরও বেশি শিক্ষার্থী। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, কেন এত সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় বসছেন না, সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরা কি বলছেন? আরেকটি বিষয় জানাবেন, এছাড়া আজকের পরীক্ষা শুরুর আগের পরিবেশটা কেমন দেখছেন? আসলে পরীক্ষার যে পরিবেশের বিষয়টি সেটি আগে বলি আপনাকে। সেই গেটগুলোতে, পরীক্ষা কেন্দ্রের গেটগুলোতে নিশ্চিন্ত নিরাপত্তা বলয় করা হয়েছে এবং কেন্দ্রের সামনে 144 ধারা জারি করা রয়েছে। একদিকে পুলিশ প্রশাসন, সেই দিকে শিক্ষকরা, ছাত্রীরা ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রবেশ করেছে এবং কুমিল্লায় 1,69,680 জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তবে এই পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে 273টি কেন্দ্রের মধ্যে 1,93,031 জন কিন্তু রেজিস্ট্রেশন করেছিল এবং তারপরে 23,351 জন শিক্ষার্থী কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করছে না। তার কারণটি হিসেবে অভিভাবক এবং সেই সাথে শিক্ষকরা বলছেন, একদিকে হচ্ছে দেশের প্রেক্ষাপট, যে আন্দোলন, সেই সময় থেকে শুরু করে বিদ্যালয়গুলোতে ক্লাস হয়নি এবং শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করতে পারেনি। সেটি একটি অস্থিতিশীল পরিবেশ তারা কাটিয়ে তুলেছে। সেই কারণে তারা অনেকজনই 71কে জানিয়েছে তাদের প্রিপারেশন নিতে অনেকটাই ব্যাক পেতে হয়েছে। তারপরও শ্রেণী শিক্ষকরা, তাদের বিদ্যালয়ের শিক্ষকরা অঝোর পরিশ্রম এবং তাদের অভিভাবকের পরিশ্রমে তারা মোটামুটি প্রিপারেশন নিয়েছে এবং তারা পরীক্ষায় অংশগ্রহণ করছে। তবে এই যে ঝরে পড়া 23,351 জন শিক্ষকরা প্রায় বলছেন যে একদিকে হচ্ছে মোবাইল আসক্তি, গ্রাম অঞ্চলে বাল্যবিবাহ, তার কারণটি তারা উল্লেখ করেছেন। শিক্ষা বোর্ড বলছেন এই যে ঝরে পড়া রোধ করার জন্য তারা ইতিমধ্যে একটি ব্যবস্থা গ্রহণ করেছেন এবং গ্রাম অঞ্চলে শুরু করে এবং শিক্ষার পরিবেশ কেন্দ্রগুলোতে, বিদ্যালয়গুলোতে ফিরিয়ে আনার লক্ষ্যে অতিরিক্ত ক্লাস এবং অভিভাবকদের মনিটর ব্যবস্থা তারা চালু করেছেন। কুমিল্লায় কিন্তু 102টি কেন্দ্রে 58,189 জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ইতিমধ্যেই 273টি কেন্দ্রে, কুমিল্লা 6টি জেলায় 33টি কেন্দ্রের যে পরীক্ষার্থী ইতিমধ্যে তার কেন্দ্রগুলোতে প্রবেশ করেছেন। কেন্দ্রের বাইরের এলাকায় 144 ধারা জারি করেছে এবং নিশ্চিন্ত নিরাপত্তা বলয় গঠন করেছে এবং সেই দিক দিয়ে বিবেচনা করে পরীক্ষার একটি পরিবেশ নকলমুক্ত পরিবেশে বদ্ধ পরিকর শিক্ষা বোর্ডে জানিয়েছেন এবং কোনো প্রকার, যেখানে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা, কোনো ঝামেলা হবে তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুম করা হয়েছে। সেই কন্ট্রোল রুমে জানা ইতিমধ্যে আপনি দেখছেন যে কেন্দ্রগুলোতে কিন্তু প্রবেশের সময় কিন্তু শিক্ষকরা শিক্ষার্থীদেরকে এক প্রকার তল্লাশি করেই কিন্তু প্রবেশ করছেন। তো মূলত বোঝা যাচ্ছে যে কুমিল্লা শিক্ষার পরিবেশ একটি সুন্দর পরিবেশের মধ্যে তারা প্রবেশ করছে এই পরীক্ষায় এবং আজকে বাংলার প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে এই পরীক্ষা শুরু হবে। এনামুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লায় অসংখ্য শিক্ষার্থী পরীক্ষায় বসছে না সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এনামুল হক।